দর্শক, আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই। আমাদের সহকর্মী একজন রয়েছেন কলকাতায়, শুভজিৎ রয়েছেন সেখানে, এবং ঝিনাইদহে রয়েছেন সহকর্মী সাদ্দাম। আমরা শুরুতেই শুভজিৎ আপনার কাছে একটু জানতে চাইব বিস্তারিত আইন শৃঙ্খলা বাহিনী কী ধরনের পদক্ষেপ নিল, কোনো কিছু জানা গেল কিনা? দেখুন, শুধু পুলিশ নয়, সেন্ট্রাল আইবি এই মুহূর্তে কিন্তু নেমেছে এবং একেবারে যেটা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক সে আরো কিন্তু নড়ে চড়ে বসেছে। কারণ বাংলাদেশের একজন এমপির কলকাতায় বসে নিখোঁজ হয়ে যাওয়া কিন্তু খুব ছোট ঘটনা নয়, যথেষ্ট বড় ঘটনা। এবং একেবারে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং মন্ত্রীর নিখোঁজ হয়ে যাওয়া সবকিছু নিয়ে কিন্তু কার্যত প্রশ্ন শুরু করেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, যে একেবারে এমপি তিনি কোথায় নিখোঁজ হয়ে যেতে পারেন। দিল্লির বুকে মনে হয় সম্ভবত এখনো পর্যন্ত যেটা পুলিশ সন্দেহ করছে, দিল্লির বুকে কেন তিনি নেই, কারণ সেন্ট্রাল আইবি সরাসরি তার বাড়ির কাছে সেখানে কিন্তু পোস্টিং পেত না। এবং সেন্ট্রাল আইবির যে আধিকারিক এখানে ইতিমধ্যেই যাদের দেখা গিয়েছে তারা কিন্তু বলছে স্পেশাল অ্যাসাইন করে তাদের পাঠানো হয়েছে যে কোনো উপায়ে এমপি কে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য, বাংলাদেশে সুস্থ শরীরে ফেরত পাঠানোর জন্য। অর্থাৎ এই মুহূর্তে সেন্ট্রাল আইবি পুলিশ প্রশাসন কারোর কাছে কিন্তু তথ্য নেই যে এই মুহূর্তে এমপি কোথায় রয়েছেন। সব মিলিয়ে যে তার বাড়িতে গোপাল বিশ্বাস, যে ব্যক্তির বাড়িতে এই মন্ত্রী এমপি উঠেছিলেন, সেই ব্যক্তিকে কিন্তু এখনো পর্যন্ত ট্রেস করা যায়নি। সকালবেলা আমাদের সাথে তাদের কথা হয়েছিল সেই ব্যক্তির, এবং তিনি কিন্তু একটি লোকেশন দিয়েছিলেন, যে লোকেশনটা তার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। এবং যে জিডির কপি আপনি যদি দেখেন, সেই জিডির কপিতেও কিন্তু বলা হচ্ছে যে এমপি সাহেব তার বাড়িতে উঠেছিলেন, কিন্তু তিনি যখন ট্যাক্সি ধরেছিলেন, অর্থাৎ তিনি শেষবার যাকে যেখানে দেখা গিয়েছে ট্যাক্সি ধরে ডাক্তার দেখাতে দেওয়ার জন্য, সেটা কিন্তু বাড়ি থেকে প্রায় 700 মিটার দূরের একটি লোকেশন। অর্থাৎ এই 700 মিটার এমপি সাহেব কিভাবে এলেন সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। পুলিশ প্রশাসন কিন্তু সম্পূর্ণভাবে তদন্ত নেমেছে। তার মধ্যে একটা কথা বলে রাখা দরকার, যে আগামীকাল যে এই বড়নগর পুলিশ স্টেশন, যেখানে সেই ব্যারাকপুর পুলিশ কমিশনার সেই যার অধীনে ব্যারাকপুরে কিন্তু আগামীকাল নির্বাচন, লোকসভা নির্বাচন, ফলে পুলিশ প্রশাসন ব্যাপকভাবে কিন্তু নির্বাচনের যে ডিউটি তাতে ব্যস্ত। বেশ কয়েকদিন ধরে তারা ব্যস্ত, এবং গতকাল যখন যেটি হয়েছে সেই সময় কিন্তু অধিকাংশ পুলিশ অফিসার তারা কিন্তু পোস্টিংয়ে বেরিয়ে গিয়েছেন, অর্থাৎ নির্বাচনের ডিউটিতে বেরিয়ে গিয়েছেন। ফলে এই মুহূর্তে পুলিশও কিন্তু তারা যে ফুল ফোর্সে ডিউটি করতে পারছে এমন না, তবে সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু তৎপর হয়েছে খুব দ্রুততর সময় এমপি কে খুঁজে বার করে বাংলাদেশে সুস্থ শরীরে ফেরত পাঠানোর জন্য। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সাদ্দাম, আপনার কাছে একটু আসতে চাই, কি খবর রয়েছে আপনার কাছে? সাদ্দাম, শুনতে পাচ্ছেন আমাকে? সাদ্দাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ তানভীর, আপনি আসলে যেমনটি বলছিলেন, গত 12ই মে ঝিনাইদহ যে 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, তিনি কিন্তু চিকিৎসার জন্য ভারতের কলকাতার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। এবং তিনি ভারতে পৌঁছানোর পরে পরিবারের সাথে তার যোগাযোগ ছিল, কিন্তু গত 3 দিন আগে কিন্তু পরিবার থেকে আর তার সাথে কোনো যোগাযোগ যখন করতে পারেনি, এরপর থেকেই গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু স্থানীয় যে রাজনৈতিক ব্যক্তি কিংবা যে তার পরিবারের মধ্যে কিন্তু একটু উদ্বিগ্ন বিরাজ করছেন। এবং আমি এখন দাঁড়িয়ে রয়েছি কালীগঞ্জ উপজেলার এমপি আনোয়ারুল আজিম আনারের সেই বাড়ির সামনে, এবং তার পরিবারের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। বর্তমানে তার এই বাড়িতে পরিবারের কেউই তারা নাই। তার পরিবারের সাথে মোবাইলে কথা হয়েছে, তারা বর্তমানে ঢাকাতে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে তার পরিবার থেকে বলা হচ্ছে যে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু তাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না বা তার কোনো খোঁজ মিলছে না এমনটি নয়। তো তারা কিন্তু বলছে যে পরবর্তীতে আমরা কিন্তু পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে তারা জানাতে পারবেন বলে বলেছেন। তবে তারা কিন্তু আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি যে এই যোগাযোগ করার জন্য তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, এবং তারা কিন্তু পরবর্তীতে যে প্রশাসনের কি ব্যবস্থা গ্রহণের জন্য তারা সেখানে কোনো অভিযোগ বা জিডি করেছেন কিনা, এটা কিন্তু আমরা পরবর্তীতে পরিবারের সাথে যোগাযোগ করে নিশ্চিত হতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শুভজিৎ জানাচ্ছিলেন কলকাতা থেকে এবং সাদ্দাম হোসেন জানাচ্ছিলেন ঝিনাইদহ থেকে।